যেহেতু ঘটনাটি বিশাল সেন্টারে অবস্থিত দোকান সংক্রান্ত বিষয়, সেহেতু উনি মার্কেটে না এসে ঘটনাটা না জেনে, এমনকি সমিতির কারো সাথে যোগাযোগ না করে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যাচ্ছেন, যা মার্কেট এবং ব্যবসায়ীদের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে সমিতি থেকে কিংবা মার্কেট থেকে ওনার দোকান বন্ধ করা হয়নি এবং তালাও লাগানো হয়নি। যদি সমিতি থেকে বন্ধ করা হতো কিংবা তালা লাগানো হতো, তাহলে 26শে মার্চ বৃহস্পতিবার, যেদিন মার্কেট ঈদের ছুটি ছিল, ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল একটা ঘটনা, উনি মার্কেটে আসলেই তাৎক্ষণিকভাবে এটা শেষ হয়ে যেত। আমরা যদি সবাই মিলে সমাধান করতে না পারতাম, এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে হলেও আমরা এটা সমাধান করতে পারতাম। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষেও যদি এটা সমাধান করা না হতো, দেশে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতেছে, উনি আইনের আশ্রয় নিতে পারতেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। 24/3/2026 তারিখ রোজ মঙ্গলবার বিকালবেলা বিশাল মার্কেট ঈদ উল ফিতরের বন্ধ থাকাকালীন সময়ে জনাব নবীন সাহেব একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো ভরসা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উনি অনেক বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত একটা তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশাল মার্কেটে যাদের দোকান ছিল আছে তাদের একটি তালিকা, মালিকদের একটি তালিকা অত্র চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে প্রমাণ স্বরূপ। উনি যদি উক্ত তথ্যের, যেহেতু উনি বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এখানে দোকান আছে, তাহলে এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনি যদি এটা প্রমাণ করতে না পারেন, উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সেন্টার দোকান আছে এটা যদি উনি প্রমাণ করতে পারেন, যে কোনো প্রকারের শাস্তি আমরা মাথা পেতে বরণ করে নেব।